শুক্রবারে আবার সামনে দেয় বাবু দিয়া আমরা বাবু করবো বাবা করেন আল্লাহ হেফাজত করুন শুক্রবারে তালি ভাই হুজুরের পাশ দিয়ে আমার সব বর্গা করো একটা লোক না সকালে তো মোবাইল পাই না ধৈর্য ধারণ করেন। আচ্ছা সামনে বসেন 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 বসেন। আচ্ছা ঘটনা কি হয়েছিল? গ্যাসের চুলা কি জানি তরকারি দিছো নাকি অত অসুস্থ ফ্যাটির অবস্থা ঘরের সিকিউরিটি লাগে দশটা হয়তো কালকে তো লাইভ করা তো একটার থেকে ওইটা নামাজ পড়ো আর আমাদের ঘরে সকালে এশারের সাথেই ভরছে তো আমার আমি গুলো একটা আমার জায়গায় দিও পরে আমি 10:30 12টার দিকে কি জানি পুরা গন্ধ আগে ওইখানে দেখে আগুন লাগছে তো এই গ্যাসের চুলায় পরে কয় হ্যাঁ দেখেন আগে দেয় সব ধোয়া আর দরজা খুলতারি না আল্লাহ ঠিক মতো জাগিয়ে দিয়েছেন আগের মতো নিবে এলাইতে পারতো। আচ্ছা ছেলেটা বলে বাইরেই আইছিল দেখছো আমার লগে যায় মনে হয় পানি দিছে আমি যা করি দেখছে এই ছেলেটা ভিতরে কোন চেয়ারম্যান সাহেব আইছে আমি কইছি চেয়ারম্যান সাহেব ইন্নাল্লাহ মা সাবিরিন দোয়া করেন এই আয়াতের ভিতরে যেন আমি থাকি আমার মানুষের আইছে যত মানুষ কইছি কেউ ক্ষতিগ্রস্ত হয় না মাল যায় যাক কেউ ক্ষতিগ্রস্ত হইও না চেয়ারম্যান সাহেবের কথা কয়ে হাসি মুখে কি পরে মারা গেছে? কেমনে মারা গেছে? ওই ভিতরে বলতে পারি না করছে ঈদের নামাজের সময় পিসা হুজুরে টাকা দিলে কত খুশি রাত্রে আইয়া সব কিছু নিয়ন্ত্রণ করার পর যখন ফায়ার সার্ভিস করে গেছে ফায়ার সার্ভিস না আইলে তো এত আর এলাচ পাওয়া যাইত না। পানির জন্য বাইরে গেছে কয়লা উপরে এর আগে এর বারবার দেখেছি মামা সব ঠিক আছে সব ঠিক আছে দেখে পাক ঘন্টা হ্যাঁ ওই একবার নামছে আবার উঠছে আর ওই দিক করতে পারে না আগুনের জন্য হ্যাঁ বারবার কইছে যে সিলিন্ডার আছে ওই যে সিলিন্ডার সব মুখ দিয়ে গ্যাস করে গেছে বাস করলে আরো ভয়াবহ ভয়াবহ আমার বোম আসছে মানুষ গর্ত হয়ে গেছে এরবার ওই গড়টা সেভ করছে ওই অনেক সব কিছু ইয়ে ছিল এইগুলো এই গাছ আমরা ওই দেওয়ালের পাশে হারাইতে পুরো বিল্ডিংটা আগুন হ্যাঁ এখনো চলছে 2 দিন এই আগুন নিভবে না
আচ্ছা এখন তো এটা মূলত ব্যাপার আপাতত খানা দানা সব ব্যবস্থাগুলো দায়িত্ব করে নিতেছে, বাকিগুলো পরে দেখা যাবে। আমি কিছুই দিয়ে যাই, নগদ টাকা নগদ টাকা দিয়ে যাই, কারণ এই দোকানের আরাফাতে অনেক মাল পাঠে অন্তত আমি কিছু টাকাটা দিয়ে রেখেছি। আচ্ছা মোটামুটি এখনই করেন, এটা দিয়ে খরচপাতি আপাতত চালান। চালান, এরপর পরে ইনশাল্লাহ দেখা যাবে, পরে দেখা যাবে ইনশাল্লাহ। এখন মোটামুটি চাউল ডাল কিনে পাক চড়াইছে টাকা, এবার আল্লাহ ভরসা, আল্লাহ যা পালন করে খেয়াল রাখুন না। দোকানে করে আরাফাতে হুজুর চাইলের বস্তা সব ফাটিয়ে দিছে। মানে এখন তো ওই 10,000 টাকা দিয়ে গেলাম, এখন মোটামুটি আরম্ভ করে দেন খানা, এবার আল্লাহ ভরসা, এবার দেখা যাবে ইনশাআল্লাহ। আর যা নিয়ে গেছে সেটা ভিন্ন কথা, সেটা তো আর কেউ করতে পারবে না। আচ্ছা আমরা সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, ভালো মুসিবত দূর করে দাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ যে ছেলেটা চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করো, ধারণ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সমস্ত সমস্যাকে তুমি সমাধান করে এই এখানে যারা এই পরিবারের যারা মোটামুটি শান্ত আছে, যারা মানে শোকাহত না, শোকাহত তো সবাই আমরা, মানে একেবারেই না, তারা একটু মানে সব ম্যানেজ করে যেন কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি না, কোনো ত্রুটি না হয়। আর চেয়ারম্যান সাহেব তো আছে, দুপুরের খাবারের একটা ইয়ে হইছে, রাত্রের একটা ব্যবস্থা হইছে। চেয়ারম্যান সাহেবকে বলবেন, আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা আছি পাশে, কোনো টেনশন করবেন না। আল্লাহ আমাদেরকে যতক্ষণ হায়াতে রাখে এবং আল্লাহ পাক যতক্ষণ সচ্ছলতা অবস্থায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকার তৌফিক আমাদের বাবার যে শায়েক ছিল, শায়েকের হাতে উড়িয়ে দিয়ে গেছে আমাদের। লকডাউনের ভিতরে রাত্রে খবর পাইছি স্যারের সময়, কোনো চিন্তা করবেন না, এবারে পায়ে থাকে, কোনো বিচার দেয় না, যদিও কোনো অন্যায় কারো লগে হয় কোনো টেনশন বিচার করবেন না। দেয় না। চেয়ারম্যান সাহেবের ব্যস্ত করুন কা, আমার কথা হলো চেয়ারম্যান আমাকে আলেম মানুষ সাবধান দিতে। আপনি কোনো চিন্তা করবেন না, যা চলে গেছে সেটা ফিরাবার ক্ষমতা কাউর নাই, ধৈর্য। বাকি আল্লাহ পাক যে মাল নষ্ট করছে, ইনশাআল্লাহ আমরা সবাই যদি সহযোগিতা করি, আল্লাহ পাক এর থেকে উত্তর, এর চেয়ে ভালো সাজা দিতে পারেন। আর কিছু আনতে পারি আল্লাহ পাক এর চেয়ে অনেক বড় সাজা দিতে পারেন। আমার বাবা কেমনে রয়ে গেল, আমার এইটাই দুঃখ। আল্লাহ ভরসা, পালন করলাম বাবা হইয়া, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইরে কইছি সরিয়া যা, আগুন দিবারের মতো কোনো কষ্ট পাচ্ছি। শুনেন, আসলে ব্যাপারটা কি, তার হায়াত এই সময় শেষ, জি জি, কিচ্ছু করার নেই। ওই উপরে ফয়সালা, আসলে ফয়সালা উপরের থেকে ফয়সালা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আপনারা দেখান সারা মাটি দিতাম না, কিন্তু দেখছি আমি সহ্য করতে না। আপনি ছিল কোনো কায়দা নেই, বরং ভালো করছে। আপনার পাও ছিদ্র মানে আমার কলজা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। দুইটা আঘাত আমার জীবনে আইসা এই, গেল। এখানে পরিবারের আর আছে কারা? এখানে এই পাশের বাড়ি কি একই? হুজুরের পাও ছিদ্র আমার বাইকনার ঘর। হইছে, আর আইতে বাইক না কিনা কই গো? এখানে আছে কারা? অন্য পুরুষ আছে কারা? পুরুষরা আমি বাইক নিয়ে লাগি। এই তুমি আছো? হয়তো তা যাই হোক, কোনো এই আমার সাজ্জা ভাই হুজুর, এই ছোট ভাই, এই আপনাদের সভাপতি আমার নাম্বার আছে, ঢাকার, এই তো আমার মাজ্জা ভাই। কোনো অসুবিধা না। কারণে মোবাইলে না পান তো কাছে তোমার কথা বুঝছেন? খানা দানা কাপড় কারণে চোপড়, প্রশাসনের হাই লেভেলের এসপি এবং ওসি সহ, এই ওসি সহ আপনার অ্যাডিশনাল ডিসি ওইপিএস
প্রত্যেকটা নাই ভাই এসব দেখবে জানবে, আর সরকারিভাবেও কোনো সহযোগিতা কি করা যায় সব ইনশাআল্লাহ সব সর্বোচ্চ হবে। বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি যা চলে গেছে কিছু করার নেই, বাকি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আসি কাছে থাকবো, কোনো টেনশন করবো না, কোনো টেনশন করবো না। আর যা চলে গেছে বাস আলহামদুলিল্লাহ, তার ফিরে আমার কিছু নেই, বাকি আল্লাহ পাক এসে উত্তম জাযা দিতে পারে।